তাহলে আমরা গত ক্লাসে যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো অবশ্যই তোমরা রিভিশন দিয়েছো আশা করি। তোমরা যদি রিভিশন না দিয়ে থাকো তাহলে তো তোমরা লুজার হয়ে যাবে। রিভিশন বলতে আসলে এটা পড়তে হবে আগে, পড়ে এটা বুঝতে হবে। আর এটা হচ্ছে পড়ালেখার সিস্টেম, যা আমি আমি তোমাদেরকে বুঝাই দিব, কিছু দেখাই দিব নমুনা হিসাবে, বাকিটা তোমরা করবা। করতে গিয়ে যে প্রবলেম গুলো ফেস করবা সেগুলো আমাকে বলবা, আমি ওগুলো সলভ করে দেবো। এখন তোমরা যদি মনে করো যে স্যার সব করে দিবে, তাহলে এটা ঠিক হবে না, কারণ তাহলে তো সারা জীবনও বই শেষ হবে না, সিলেবাসও শেষ হবে না, আর তোমারও শিখা হবে না, তাই না? তাহলে তোমরা এগুলা করছো না কেন? হোমওয়ার্ক গুলো তো করতে হবে। হোমওয়ার্ক যেগুলো দিই সেগুলো অবশ্যই করা উচিত। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কেউ একজন বলতে পারবা? কেউ একজন বলো তো দেখি। ঈশা বলো। ঈশা বলো, কি পড়েছিলাম গত ক্লাসে? ভুলে গেছো? তুমি তো হোমওয়ার্ক দিয়েছিলা। সুমাইয়া বলো, স্যার, তুমি তুমি হ্যাঁ, বলো। ওই যে KCKP ওগুলো পড়েছিলাম। কেসিকেপি রিলেটেড কিছু ক্যালকুলেশন, সামুদ্রিক। কিছু হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেশন করেছিলাম, কিছু সামুদ্রিকের ক্যালকুলেশন। ক্যালকুলেশন করেছিলাম, ছোট ছোট কিছু ক্যালকুলেশন ছিল, সেগুলো আমরা করেছিলাম। তোমরা বাকিরা কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি না করো, তাহলে যদি ভেবে থাকো যে স্যার সব করে দিবে, তাহলে এটা আসলে ভুল। কারণ তাহলে এতগুলো ম্যাথ আমি করে দিতে পারবো না। আমি তোমাকে নিয়ম দেখাই দেবো, দু চারটা দেখাই দেবো, বাকিগুলো তুমি করতে হবে। আর এতে তোমার শিখা হবে, আমি সব করে দিলে তো তোমার শিখাও হবে না। তোমরা প্র্যাকটিস করবে এগুলা, সবাই অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এবং আমাকে জমা দিবা। জমা না দিলে তো আমি বুঝতে পারবো না যে তুমি কি করছো না করছো। আচ্ছা, এরপর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হচ্ছে বিক্রিয়ার দিক সম্বন্ধে ধারণা। একটা বিক্রিয়া দেওয়া হলো, বিক্রিয়াটি কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, এটা কিভাবে নির্ণয় করব সেটাই আমরা একটু আজকে মূলত পড়াশোনা করব। ঠিক আছে? একটা বিক্রিয়াকে আমরা কি করব, যে একটা বিক্রিয়া দিল, যেমন তোমাকে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই বিক্রিয়াটি দিয়ে বললো হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। এখন বিক্রিয়াটি কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে নাকি সাম্য অবস্থায় থাকবে, সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, যদি সম্মুখ দিকে যায় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই, অথবা যদি পশ্চাৎ দিকে যায় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই। আর যদি বিক্রিয়াটি স্থির থাকে তাহলে এটি সাম্য অবস্থায় আছে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? গাণিতিক ভাবে এটা আসলে আমরা থিওরিটিক্যালি তো আমরা বলছি যে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, আসলে এটা আমরা গাণিতিক ভাবে কিভাবে দেখতে পারি যে এটা আসলে স্থির সাম্য অবস্থায় আছে নাকি নাই? উদাহরণস্বরূপ এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কিউসি আর একটা হচ্ছে কেসি। দেখো এখানে কিউসি এবং কেসি এই দুইটা টার্ম, এই টার্ম গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট হলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিউসি কি এবং কেসি কি এটা আমাকে আগে বুঝতে হবে ভালো করে। বিক্রিয়ার যদি দিক নির্ণয় করতে হয় তাহলে আমরা কিউসি এবং কেসি এই দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। তোমরা মনে রাখবো, আমি আবারও বলি, পড়া সবসময় আগে বোঝার চেষ্টা করবা, কখনো মুখস্থ করবে না। বুঝলে তুমি যে কোনো কোশ্চেন যে কোনো ভাবে লিখতে পারবা। তাহলে সেজন্য আমি আবার বলি, কিউসি এবং কেসি দুইটা জিনিসকে একটু খেয়াল করো। কিউসি হচ্ছে বিক্রিয়া অনুপাত, আর কেসি কি? সাম্য ধ্রুবক, তাই না? তাহলে কিউসি বিক্রিয়া অনুপাত মানে কি? কোনো একটা উভমুখী বিক্রিয়ার উৎপন্ন পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার অনুপাতটাই হচ্ছে বিক্রিয়া অনুপাত। যেমন এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাহলে উৎপন্ন পদার্থ হচ্ছে এখানে হাইড্রোজেন আয়োডাইড, আর বিক্রিয়ক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন। তাহলে এখানে তোমার বিক্রিয়ক উৎপন্ন পদার্থর ঘনমাত্রা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের হোল স্কয়ার। ঠিক আছে? হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা হোল স্কয়ার কেন? ওই যে 2 আছে এখানে। আর আর ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা। এটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। অর্থাৎ বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় থাকে কিংবা সাম্য অবস্থায় নাও থাকে, তাহলে আমরা কিউসির ভ্যালুটা পাবো। ঠিক আছে? অর্থাৎ কিউসির মানে হচ্ছে সাম্য অবস্থায় অথবা সাম্য অবস্থায় থাকুক বা না থাকুক, সেটাই হচ্ছে কিউসি। সাম্য অবস্থায় থাকুক বা না থাকুক, সেই অবস্থায় উৎপন্ন পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার অনুপাতটাই হচ্ছে কিউসি। আর কেসিটা হচ্ছে যখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে, শুধুমাত্র সাম্য অবস্থার জন্য। যখন এই বিক্রিয়াটি মনে করো শুধুমাত্র সাম্য অবস্থায় আছে, ওয়ালাইকুম আসসালাম, যখন কোনো বিক্রিয়া শুধুমাত্র সাম্য অবস্থায় থাকে তখনই কেসিটা আসে। অর্থাৎ এই বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় থাকে, এই যে আমরা যে বিক্রিয়াটি দেখাচ্ছি,
এই বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় থাকে তখন আমরা বলবো কেসি, এবং কেসি ইকুয়াল টু উৎপন্ন পদার্থের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রা। তখন আমরা কেসি বলবো। আমি আবারও বলি, সংজ্ঞাটা তোমরা সাজায় লিখবে পরে, আগে জিনিসটা বুঝো। কিউসি এবং কেসির মধ্যে পার্থক্য হচ্ছে, কিউসি হচ্ছে সাম্য অবস্থায় অথবা সাম্য অবস্থায় থাকুক বা না থাকুক, তখন বিক্রিয়ক এবং তখন উৎপন্ন পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রার অনুপাতটাই হচ্ছে বিক্রিয়া অনুপাত কিউসি। আর যখন বিক্রিয়াটি শুধুমাত্র সাম্য অবস্থায় থাকবে, যখন সাম্য অবস্থায় থাকবে তখন শুধুমাত্র আমরা এটাকে কেসি বলতে পারবো, এবং সেটাকে বলবো রাসায়নিক সাম্য ধ্রুবক, সেটা হচ্ছে কেসি। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি কিউসি কেসির চেয়ে ছোট অথবা বড় হয় তখন সেটিকে আমরা কেসি বলতে পারবো না। কিন্তু যদি কিউসি এবং কেসি সমান হয় তখন আমরা এটাকে মোলার সাম্য ধ্রুবক বলতে পারবো, অর্থাৎ তখন সেটাকে আমরা কেসি বলতে পারবো। অর্থাৎ বিক্রিয়াটি যদি সাম্য ধ্রুবক থাকে, সাম্য অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কেসি বলতে পারবো। তার মানে কি, কিউসি কখনো কেসির সমান হতে পারে, কেসি থেকে বড় হতে পারে, আবার কেসি এর সমান হতে পারে। যখন কেসি এর সমান হবে তখন বুঝে নিব যে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। আর যদি লেস দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থা নয়, তখন বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আর যদি কিউসি গ্রেটার দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এটা মনে রাখতে হবে। দেখো এখানে উদাহরণস্বরূপ একটা গাণিতিক উদাহরণ, আমি 3টি কথা বলেছি, তোমরা এটা নোট ডাউন করতে পারো। যে যদি কিউসি লেস দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, অর্থাৎ ডান দিকে যাবে। আবার যদি কিউসি গ্রেটার দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ বাম দিকে যাবে। আর যদি কিউসি এবং কেসি যদি সমান হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। এখন এটা আমরা গাণিতিকভাবে দেখো একটু ব্যাখ্যা করি। এতক্ষণ আমি থিওরিটিক্যালি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা আছে কিনা এই কথাগুলোতে বলো, কথাগুলোতে কোনো সমস্যা আছে কিনা বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Okay. এখন দেখো গাণিতিকভাবে আমরা একটা প্রমাণ করি। দেখো হাইড্রোজেন ও আয়োডিন বাষ্প থেকে 700 কেলভিন অর্থাৎ 700 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটি কেসি এর মান দেওয়া আছে। এই যে যেমন এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, অর্থাৎ কেসি এর মান হচ্ছে 57.08, অর্থাৎ সাম্য অবস্থায় বিক্রিয়াটির যে সাম্য ধ্রুবক তার মান হচ্ছে 57। এখন যদি বিক্রিয়াটি টি সময় পরে, টি সময় মানে একটা নির্দিষ্ট সময় পরে, সেটা 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, যে কোনো একটা সময় সার্টেন টাইম পরে বিক্রিয়া মিশ্রণে 700 কেলভিন তাপমাত্রা হাইড্রোজেন ও আয়োডিন, হাইড্রোজেন আয়োডিন ঘনমাত্রা যথাক্রমে কত 0.1 মোলার, 0.02 মোলার, 0.04 মোলার পাওয়া গেল। অর্থাৎ এখন বিক্রিয়াটি সাম্যাবস্থা থাকার পর আমরা 700 কেলভিন তাপমাত্রায় টি সময় পরে এদের মোলার ঘনমাত্রা পাচ্ছি কি, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.1, আয়োডিনের মোলার ঘনমাত্রা 0.2, আয়োডিনের মোলার ঘনমাত্রা 0.4। তাহলে এই বিক্রিয়াটি তখন সাম্যাবস্থায় পৌঁছাইছে কিনা আমরা সেটা প্রমাণ করতে পারবো। সেটা কি আদৌ সাম্যাবস্থায় আছে কি নাই সেটা কিভাবে ক্যালকুলেশন করব, এই যে কিউসি এর মান থেকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে কিউসি ইকুয়াল টু কি হচ্ছে, উৎপন্ন পদার্থের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের মোলার ঘনমাত্রা। তাহলে এখানে উৎপন্ন পদার্থ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, তার মোলার ঘনমাত্রা হচ্ছে 0.4, আর এখানে হোল স্কয়ার আছে, ওকে 0.4 হোল স্কয়ার। আর হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 0.1, আয়োডিনের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.2, বসাই দিলাম, আমরা পেলাম 8.0, তাই না? তাহলে দেখো কেসি এর ভ্যালু হচ্ছে 57.0 আর কিউসি এর ভ্যালু হচ্ছে 8, তাহলে বিক্রিয়াটি কি সাম্য অবস্থায় আছে? নেই। সবাই কি একমত? সমস্যাটা বলো। জি স্যার। জি স্যার। কেন নেই? কারণ কিউসিটা কেসি এর সমান নয়, কেসি এর চেয়ে ছোট। তাহলে বিক্রিয়াটা কি করবে, এটা কি তখনও সম্মুখ দিকে অগ্রসর হতে থাকবে না পশ্চাৎ দিকে অগ্রসর হবে? পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে। কে বলবো? পশ্চাৎ দিকে। আর কেউ? পশ্চাৎ দিকে। কেন পশ্চাৎ দিকে অগ্রসর হবে? কারণ কিউসি এর মান কেসি এর চেয়ে ছোট। কেসি এর মান, কিউসি এর মান কেসি এর থেকে যদি ছোট হয়, আমি কি বলেছিলাম? কিউসি এর মান যদি কেসি এর থেকে ছোট হয় তাহলে বিক্রিয়াটি যাবে সম্মুখ দিকে, বলেছিলাম না? কিউসি এর মান কেসি এর থেকে ছোট হলে তাহলে দেখো বিক্রিয়াটি যাবে সম্মুখ দিকে।
কারণ কেসি এর মান তো 57, তাহলে 57 যদি করতে হয় তাকে সম্মুখ দিকে অগ্রসর হতে হবে, অগ্রসর হতে হবে। কারণ হচ্ছে সম্মুখ দিকে অগ্রসর হওয়া মানে কি এই মানটা বেড়ে যাবে, তাই না? এই মানটা বাড়বে না? এই মানটা জি স্যার। যত বাড়বে, এই যে এখন সম্মুখ দিকে যদি যেতে থাকে তখন হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়তে থাকবে না? সবাই কি বুঝতে জি পারছো স্যার। জিনিসটা? হ্যাঁ হাইড্রোজেন, স্যার। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা যত বেশি হবে এর মানটা তত বাড়তে থাকবে, না? বাড়তে থাকলে তো এটা 57.0 এর কাছাকাছি যাবে। তার মানে কি বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হতে থাকবে, তার মানে কিউসি যদি কেসি এর থেকে ছোট হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হতে থাকবে। কারণ কেসি এর মানের সমান হতে হবে, তাকে যদি সাম্য অবস্থায় আসতে হয় তাহলে তাকে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বাড়াতে হবে। কারণ এই উপরের ভ্যালুটা যত বড় হবে ততই তো এখানে আমরা রেজাল্টটা তত বেশি পাবো, তাই না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই জিনিসটা জি খুবই স্যার। গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু তোমার এটা 2 নম্বরের জন্য আসতে পারে, তোমার সিকিউতে এটা দিবে না, বাট 2 নম্বরের জন্য প্রশ্নটা আসতে পারে যে বিক্রিয়ার দিক নির্ণয় করার জন্য কেসি এবং কিউসি এর গুরুত্ব ব্যাখ্যা করো। তখন কিভাবে আমরা আনসার করব? তখনই এইভাবেই আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বলতে হবে যে কিউসি কাকে বলে, কেসি কাকে বলে, ঠিক আছে? তারপরে দিয়ে কন্ডিশন গুলো বলতে হবে যে কিউসি এর ভ্যালু যদি কেসি এর থেকে ছোট হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, আর যদি কিউসি এর ভ্যালু কেসি এর সমান হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, আর যদি কিউসি এর ভ্যালু কেসি এর থেকে বড় হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। যেমন আমি উদাহরণস্বরূপ মনে করো যদি এই ভ্যালুটা এখন 80 হতো, মনে করো এটা 80, তাহলে এটাকে আমি 57 এ আনতে চাচ্ছি, তাহলে আমি যদি 57 এ আনতে হয় তাহলে এখানে কোন মানটা বড় করতে হবে, কোন মানটাকে আমার বড় করতে হবে? অর্থাৎ আমি বড় থেকে ছোটর দিকে যাব, তাহলে কোন মানটা আমাকে বড় করতে হবে? হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনত্ব মাত্রা বাড়াতে হবে, না হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াতে হবে? বলো। এটা যদি বুঝে থাকো তাহলে তুমি জিনিসটা বুঝবা, বলো। মনে করো আমি আবার বলি কোশ্চেনটা, মনে করো এখানে এই ভ্যালুটা 8 না হয়ে যদি 80 হতো তাহলে বিক্রিয়াটি, এই কে যেন ইয়ে করতেছ এখানে, কালার করছো কে? জান্নাত মিম, তুমি কালার করছো কেন? তুমি এখানে কালার করছো কেন? এটা মুছো। আচ্ছা, তাহলে বলো এখানে, সরি স্যার, ভুলে পড়ছে, মুছে ফেলছি। হ্যাঁ এই যে আরেকটা আছে এখানে এখন, ওই যে অনুপাতের উপরে লেখা আছে এটা মুছো। আচ্ছা ওকে, তাহলে দেখো এই ভ্যালুটা যদি 857 এর থেকে ছোট হওয়ার জন্য আমাদেরকে বিক্রিয়াটি সম্মুখ দিকে যেতে হচ্ছে, কারণ এটা বড়, এটা সমান হতে হলে আমাকে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়াতে হবে। আর যদি আমি এটা মনে করো যদি 80 হতো, রেজাল্টটা যদি 80 হতো তাহলে আমাকে বিক্রিয়াটা কোন দিকে যেতে হতো, কার ঘনমাত্রা বাড়াতে হতো বলো? কেউ একজন বলো, এসে বলো। স্যার হাইড্রোজেন আয়োডাইডের হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কমাতে হবে, কারণ এটা যত ছোট হবে আর এটা যত বড় হবে মানটা তত ছোট হতে থাকবে না? উপরের মানটা যত ছোট হয় আর নিচের মানটা যত বড় হয় তত তো আমরা রেজাল্টটা তত ছোট পাবো, আর উপরের মানটা যত বড় হয় নিচের মানটা যত ছোট হবে। যেমন আমি যদি 16 কে 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, আর যদি আমি 16 কে 8 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2। তাহলে নিচের মানটা যত ছোট হবে উপরের মানটা তত বড় হবে, আর উপরের মানটা যত বড় হবে নিচের মানটা যত ছোট হবে তাহলে আমরা তত বড় মান পাবো, আর উপরেটা যদি ছোট হয় নিচেটা যদি বড় হয় তাহলে আমরা ছোট মান পাবো। সেজন্য নিচে কি থাকে, বিক্রিয়ক পদার্থ থাকে, আর উপরে থাকে উৎপন্ন পদার্থ। এজন্য কেসি এর ভ্যালু যদি কিউসি এর ভ্যালু যদি কেসি এর থেকে ছোট হয় বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, আর কিউসি এর ভ্যালু যদি কেসি এর থেকে বড় হয় বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে। আর যদি দুটো সমান হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে, তখন কিউসি এর ভ্যালুটা কেসি এর ভ্যালু এর সমান হয়ে যাবে। অর্থাৎ যখন কিউসি এর ভ্যালু কেসি এর সমান হবে তখন আমরা বুঝতে পারবো বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, আর না হলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই। তোমরা কি এটুকু পড়া বুঝতে পেরেছো? এটা আমি কিন্তু অনেক সময় নিচ্ছি এটুকু পড়াতে, কারণ এটা বোঝা খুবই জরুরি। কোন বিক্রিয়া সাম্য অবস্থায় থাকবে কি থাকবে না, বা সাম্য অবস্থায় আছে কি না, বা কখন এটা সাম্য অবস্থায় আসবে সেটা বোঝাটা খুবই জরুরি। সেজন্য আমি এই জিনিসটাকে একটু সময় নিচ্ছি তোমাদের জন্য। তোমরা এটাকে বুঝতে পেরেছো?
জি স্যার। জি স্যার। ওকে, গুড। এই যে আমি যে কথাগুলো বলেছি এখানে দেখো কথাগুলো আছে। যদি কিউসি লেস দেন কেসি হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপন্ন পদার্থ বাড়বে। আর যদি কিউসি গ্রেটার দেন কেসি হয় তখন বিক্রিয়াটি সাম্য অবস্থার আসার জন্য পশ্চাৎমুখী অগ্রসর হবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের বিয়োজন ঘটবে। তার মানে কি বিক্রিয়ক পদার্থের পরিমাণ বাড়তে থাকবে। আর যদি কিউসি এবং কেসি সমান হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে গেছে, অর্থাৎ বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। এটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে, এটা বুঝতে পেরেছো তাহলে সবাই? তাহলে এই রিলেটেড আমরা একটা ম্যাথ করে দেখো, করা আছে, তারপরে তোমরা নিজেরা ট্রাই করবো, দেখি বলবা তোমরা যে 500 কেলভিন তাপমাত্রায় 200 লিটার বিক্রিয়া করে 1.57 মোল নাইট্রোজেন, 1.92 মোল হাইড্রোজেন এবং 8.13 মোল অ্যামোনিয়া মিশ্রিত করা হলো। ঠিক আছে, ওই তাপমাত্রায় বিক্রিয়াটির যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, এর জন্য কেসি এর মান হচ্ছে 1.7 ইনটু 10⁻²। বলে বর্তমানে মিশ্রিত গ্যাস সহকারে কোন দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এই পদার্থগুলো মিশ্রিত করার পরে এই বিক্রিয়াটি ঘটে। আমি আবার বলি, একটা পাত্রের মধ্যে আমরা নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া নিলাম এবং এদের মোল সংখ্যা উল্লেখ করে দিলাম। নাইট্রোজেন হচ্ছে 1.57 মোল, হাইড্রোজেন হচ্ছে 1.92 মোল আর অ্যামোনিয়া হচ্ছে 8.13 মোল। এই তিনটি পদার্থকে আমরা একটা বদ্ধ পাত্রে নিলাম। ঠিক আছে, পাত্রের আয়তন বলা আছে 20 লিটার এবং তার এই তাপমাত্রা বলে দেওয়া আছে 500 কেলভিন। এই অবস্থায় এই পদার্থগুলোকে মিশ্রিত করার পরে এই বিক্রিয়াটি ঘটে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এবং ওইটার কেসি বলে দেওয়া আছে 1.7 ইনটু 10 স্কয়ার, অর্থাৎ সাম্য অবস্থায় কেসি এর মানটা বলে দেওয়া আছে। এখন এটা হচ্ছে সাম্য, এটা পরীক্ষা করে আমরা জানি এটার মানটা হচ্ছে সাম্য অবস্থায় পৌঁছালে এটার মান হবে 1.7 ইনটু 10 স্কয়ার। এখন এই মানগুলো থেকে ক্যালকুলেশন করে দেখতে হবে আসলে কেসি এর মানের সমান কি কিউসি কেসি এর সমান আছে কিনা। যদি কিউসি কেসি এর সমান থাকে তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, আর যদি কিউসি কেসি এর সমান না থাকে অর্থাৎ কম বা বেশি হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় নাই। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই কিউসি ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে, কিউসি ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য কিউসি এর সমীকরণটা হচ্ছে, দেখো এই বিক্রিয়ার জন্য কিউসি এর সমীকরণটা কি হবে, কেউ একজন বলো। ফারজানা ইয়াসমিন বলো। জান্নাত মিম বলো। ভালো তো আগে করতেছিল, বলো। এখন বলবো না কেউ? আনিশা বলো তো দেখি, এই বিক্রিয়ার জন্য কিউসি এর মানটা কি হবে, সমীকরণটা বলো শুধু। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? NH3 square NH2 into NH2 whole cube. Sir, N2 into এটা H2 whole. তোমার সামনেই দেওয়া আছে এখানে। কিউসি হচ্ছে বিক্রিয়ক পদার্থ, উৎপন্ন পদার্থের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা। আর উৎপন্ন পদার্থ হচ্ছে আমার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা, যেহেতু এখানে কোএফিসিয়েন্ট 2 আছে সুতরাং এটা পাওয়ার হিসাবে চলে যাবে। তারপর আমার বিক্রিয়ক পদার্থ হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে আমার বিক্রিয়ক পদার্থ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বসিয়ে দিলাম আমরা এখান থেকে। নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেনের যেহেতু কোএফিসিয়েন্ট 3 সুতরাং এটা পাওয়ার 3 হিসাবে চলে আসবে। এখন দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এদের কিন্তু মোলার ঘনমাত্রা বলে দেওয়া নাই, এটা কিন্তু মোল সংখ্যা বলে দেওয়া আছে। মোল সংখ্যা আর মোলার ঘনমাত্রা কিন্তু এক কথা না। মোলার ঘনমাত্রা হচ্ছে প্রতি লিটারে যে মোল থাকে সেটা হচ্ছে তার মোলারিটি। ঠিক আছে, প্রতি লিটারে যে মোল সংখ্যা থাকে সেটা হচ্ছে তার মোলারিটি। তাহলে এখানে মোল সংখ্যা বলে দেওয়া আছে, লিটার আয়তন বলে দেওয়া আছে, অর্থাৎ মোল পার লিটার সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তার মানে কি এটাকে আমাদেরকে মোলার ঘনমাত্রায় কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করব, মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা এটাকে মোলার ঘনমাত্রায় কনভার্ট করতে পারবো। দেখো এখানে এই যে এখানে করা হয়েছে, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ছিল, মোল সংখ্যা ছিল 1.92 আর পাত্রের আয়তন ছিল 20 লিটার। তাহলে 1.92 কে 20 লিটার দ্বারা ভাগ করছে, ভাগ করে এটাকে মোলারিটিতে কনভার্ট করা হয়েছে। এই যে ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলারিটি, তার মানে হচ্ছে পার লিটারে এত মোল দ্রবীভূত আছে। ঠিক একইভাবে দেখো নাইট্রোজেনের জন্য করা হয়েছে 1.57 কে 20 দ্বারা ভাগ করা হয়েছে।
তারপর একইভাবে অ্যামোনিয়াকে আমরা কি করলাম, তার মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা ভাগ করলাম, 8.13 কে 20 দ্বারা ভাগ করলাম, 0.406 মোলারিটি পেলাম। ঠিক আছে, এরপর আমরা মোলারিটির মানগুলো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা পাচ্ছি কি কিউসি এর ভ্যালু পাচ্ছি 2.37 × 10 কিউব, অর্থাৎ যেটা কেসি এর চেয়ে অনেক বেশি, কেসি এর চেয়ে অনেক বেশি, তাই না? কেসি এর ভ্যালু এখানে বেশি হলো না কিউসি এর ভ্যালু বেশি হলো? বলো, কেউ একজন বলো। কেউ একজন বলো। কিউসির বেশি। কিউসি বেশি না কেসি বেশি বলো তো, আমি বুঝি নাই, আবার বলো। কিউসি বেশি। কিউসি বেশি, তাহলে বিক্রিয়াটা কি সম্মুখ দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে। ভেরি গুড, অর্থাৎ বিক্রিয়াটি এখন সাম্য অবস্থায় নেই। এই মোলার ঘনমাত্রাতে যে আমরা পদার্থগুলো মিশ্রিত করেছি, এই অবস্থায় বিক্রিয়াটি সাম্য অবস্থায় নেই, যার কারণে বিক্রিয়াটি সাম্য অবস্থা অর্জিত হওয়ার জন্য, অর্থাৎ কিউসির ভ্যালু 1.7 × 10 স্কয়ার আসার জন্য বিক্রিয়াটিকে পশ্চাৎ দিকে যেতে হবে। আর পশ্চাৎ দিকে গেলে বিক্রিয়াটি তখন সাম্য অবস্থায় পৌঁছাবে, অর্থাৎ তখন কিউসি এর ভ্যালুটা কেসি এর সমান হবে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো, তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস কিন্তু শিখে গেলাম, যে যদি মোল সংখ্যা দেওয়া থাকে কিভাবে আমরা মোলারিটি বের করব সেটা দেখে নিলাম। এর মোলারিটি কিন্তু সরাসরি বলে দেওয়া নাই, এর আগের ম্যাথটাতে কিন্তু মোলারিটি সরাসরি বলে দেওয়া ছিল। দেখো এখানে কিন্তু মোলারিটি সরাসরি বলে দেওয়া ছিল, এই যে এখানে সরাসরি বলে দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া নাই। এর মূল সংখ্যা আছে কিন্তু পাত্রের আয়তন বলে দেওয়া হয়েছে। তাহলে পাত্রের আয়তন দ্বারা যদি আমরা মূল সংখ্যাকে ভাগ করি তাহলে মোলারিটি চলে আসবে। কারণ আমার ক্যালকুলেশনের জন্য দরকার কি মোলারিটি। মনে রাখবা, যে কোনো ম্যাথ করার জন্য প্রথমে তুমি তোমার কোন ইকুয়েশনটা লাগবে সেটা আগে চিন্তা করবা, যে ইকুয়েশনটা লাগবে সেটা লিখে ফেলবা, লিখেই তুমি বুঝতে পারবে এরপর আমাকে কি বের করতে হবে। তাহলে এখানে আমার মূল ইকুয়েশনটা হচ্ছে কিউসি ইকুয়াল টু অ্যামোনিয়া হোল স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন হোল কিউব, এটা একটু মোলার ঘনমাত্রা যেটা, হ্যাঁ, অর্থাৎ মোলার ঘনমাত্রার অনুপাতটা আমরা বের করব, সমীকরণ থেকে বের করতে পারি। অর্থাৎ সমীকরণটা লিখে ফেললাম, লিখে দেখলাম যে আমার এখন মোলার ঘনমাত্রা দরকার, কিন্তু প্রশ্নে তো মোলার ঘনমাত্রা নেই, তার মানে মোলার ঘনমাত্রা না থাকলেও কিন্তু এখানে মোলার ঘনমাত্রার ইনডাইরেক্টলিটা দেওয়া আছে, অর্থাৎ মূল সংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। এজন্য মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা মোলারিটি পেয়ে গেলাম, অর্থাৎ মোলার ঘনমাত্রাটা পেয়ে গেলাম। এবার মোলার ঘনমাত্রাগুলো বসিয়ে দিলাম, আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এই যে কোনো পড়াশোনা হোক, ম্যাথ হোক, আমরা নিয়মটাকে ফলো করব। আমরা ম্যাথটাকে মুখস্থ করব না, ম্যাথটাকে মনে না রেখে নিয়মটাকে মনে রাখার চেষ্টা করব। তাহলে নিয়ম যদি আমার মনে থাকে তাহলে আমরা যে কোনো ম্যাথই করতে পারবো। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে যদি এত ক্লিয়ার হও কিছু, এই ম্যাথটা এটা তোমরা করতে পারবা? এটা পারবা না, এটা আমি পরে আবার একটু বড় ম্যাথ, এটা তোমরা করতে পারবা না, আমি করে দেব। আচ্ছা, এখানে হচ্ছে বিয়োজন মাত্রার জন্য আমরা কিছু এটা পরে, আমি বিয়োজন মাত্রার ম্যাথগুলো আমরা পরে করবো। এখান থেকে কিন্তু এই বিয়োজন মাত্রার ম্যাথগুলো পরীক্ষায় আসে। বিয়োজন মাত্রার ম্যাথগুলো করার আগে আমাদের বিয়োজনগুলো করতে হবে। ওইটা আমি তোমাদের বিয়োজনের জন্য এটা তোমাদের আগামী ক্লাসটা ইনশাআল্লাহ আমি বোর্ডে নেওয়ার চেষ্টা করব। এই যে বিয়োজন, আমরা যেমন এই বিক্রিয়াটির বিয়োজন এত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে, এটা করার আগে আমাদেরকে বিক্রিয়া থেকে কিভাবে বিয়োজন মাত্রা ক্যালকুলেশন করা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে, তারপর আমাদেরকে ম্যাথগুলো করতে হবে। কারণ সরাসরি যদি আমরা ম্যাথ করি তাহলে এটা আমরা বুঝবো না, সেজন্য এই ম্যাথগুলো এখন করাবো না। আগে আমি বিয়োজন মাত্রা কিভাবে বিক্রিয়ার জন্য ক্যালকুলেশন করে সেটা করাবো, তারপরে ম্যাথগুলো করাবো। এই জন্য এই ম্যাথগুলো আমি অ্যাভয়েড করছি এখন। এই যে প্রত্যেকটা এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু পরীক্ষা এখানে আসে। যেমন এই অঙ্কটা পরীক্ষায় প্রায় এসে থাকে, হ্যাঁ, এগুলো আমি পরে করাচ্ছি তোমাদেরকে। এখন তোমাদের আজকে পড়া নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বলতে পারো, আজকে কোনো পড়া থাকলে বলতে পারো। নাই? তাহলে আমরা একটু আবার গত ক্লাসের কিছু পড়াশোনা করে দেখো। এই যে এখানে একটা বলে দেওয়া আছে যে 2a + b 2c একটা বিক্রিয়ক পদার্থ, বি উৎপন্ন পদার্থ তৈরি করছে, ঠিক আছে? অর্থাৎ এখানে a এবং b বিক্রিয়া করে c তৈরি করছে। তাহলে এখানে সাম্য দ্রবকের মান বলে দেওয়া আছে, যদি ওই তাপমাত্রায় বিপরীত বিক্রিয়ার হার দ্রবকের মান এত হয় তাহলে বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার দ্রবকের মান কত হবে? কিভাবে বের করব? মনে আছে তোমাদের? এটা কিন্তু আমরা করছিলাম ওই যে বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য, মনে আছে কারো?
এটা নির্ণয় করবে এভাবে। সাম্য ধ্রুবকের আমরা সংজ্ঞা জানি কি, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে এখানে কে এর ভ্যালু বলে দেওয়া আছে কত, 8.0 ইন্টু 10⁻⁴, আর সম্মুখ বিক্রিয়ার হার বের করতে হবে, আর বিপরীত বিক্রিয়ার হার বলে দেওয়া আছে। তাহলে আমরা এগুলো বসিয়ে দিলাম, এই দুইটা মান বসিয়ে দিলে এটা আমরা পেয়ে যাব। এখন গত ক্লাসের রিলেটেড কিছু ম্যাথ আমরা করি, তোমরা না দেখে 8 আমি ম্যাথটাকে একটু লুকাই। 4.22 এই ম্যাথটা তোমরা করো তো দেখি, 2 মিনিটের মধ্যে করে যে কয়েকজন আমাকে রেজাল্টটা জানাও, 2 মিনিটের মধ্যে করবা। 4.22 এটা গত ক্লাসে করেছিলাম এই ধরনের ম্যাথ। দেখি তাহলে 2 মিনিটের মধ্যে করে দেখাবো আমাকে। সবাই কি সবার সামনে খাতা কলম আছে? জি স্যার। তাহলে 2 মিনিটের মধ্যে করো দেখি গত ক্লাসের ম্যাথ এটা। গত ক্লাসে আমরা করেছিলাম এই ম্যাথ গুলো 4.22। তোমরা ফিজিক্যালি ক্লাস নিলে তখন দেখতে পারবো আমি যে পড়া কিভাবে আদায় করব। পড়া এভাবে পড়াবো, আবার পড়া আদায় করে নেবো, নাহলে তো তোমরা শিখবে না। দুই মিনিট সময় দিলাম, 2 মিনিট লাগবে না, এটা 1 মিনিটে হয়ে যাওয়ার কথা, তারপরে 2 মিনিট সময় দিলাম। আমাদের হাতে আছে 6 মিনিট, এর মধ্যে 2 মিনিট তোমাদের ম্যাথ করতে দিলাম। সলভ করতে থাকো। আর 30 সেকেন্ডস আছে। কেউ করে থাকলে রেসপন্স করবা। কেউ করেছো? সুমাইয়া, এশা, রুমাইসা, জান্নাত মিম, মুবাশিরা, ফারজানা ইয়াসমিন, কে কি করেছে? সূচনা, সবাই নাম বলতেছি আমি। আনিশা, কে কি করেছে বলো? কেউ করো নাই? কেউ করেছো কিনা সেটা রেসপন্স করো, আইদার ইয়েস অর নো। কেউ করো নাই? নো স্যার। কেউ নো করো স্যার। নাই? সবাই বসেছিলা, এই জন্য ভিডিও অন করে ক্লাস নেওয়া উচিত, তাহলে আসলে তোমরা কি করে বুঝতে পারবো। দেখো একটা তোমাদেরকে 200 মিনিট একটা সময় দিয়েছি, ম্যাথটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ। এবং 25°C তাপমাত্রা সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি করে। কেপি এর ভ্যালু 3 × 10⁻24 হলে কেসি এর মান কত? তাহলে এটা খুবই সহজ একটা ম্যাথ। আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইনটু, কি জানি, কেপি ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল্টা n। তাহলে কেপি এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে, টি এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে 25°C। তাহলে এটাকে কনভার্ট করলে হবে 298 কেলভিন। আর আর এর ভ্যালু তো আমরা জানি 0.082 লিটার 1 atmosphere pressure per mole per Kelvin, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু আমাদের জানা আছে, টি এর ভ্যালু এখানে দেওয়া আছে, কেপি এর ভ্যালু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে ডেল্টা এন কিভাবে বের করব? ডেল্টা এন তো আমরা বিক্রিয়া থেকে বের করতে পারবো। এই যে উৎপন্ন পদার্থের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা। তাহলে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা কত? 2, সরি, উৎপন্ন পদার্থের মোল সংখ্যা 2, আর বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা হচ্ছে 2 + 1 3, অর্থাৎ এটাকে আমরা যোগ করলে পাবো -1, অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইনটু RT ডেল্টা এন। কেপি এর ভ্যালু আমরা বসাই দিলাম 3 × 10⁻24, কেসি আমাদের বের করতে হবে। আর এর ভ্যালু হচ্ছে 0.082, আর টি এর ভ্যালু হচ্ছে 298, আর এখানে ডেল্টা এন এর ভ্যালু হচ্ছে -1, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কেসি পাবো এখান থেকে 7.33 × 10⁻25, এটা হচ্ছে তোমার কেসি এর ভ্যালু। তাহলে এই ধরনের একটা ম্যাথ যদি তোমাকে এমসিকিউ কোশ্চেনে দেওয়া হয়,
তাহলে তোমাকে এটা ইনস্ট্যান্ট করতে হবে। এটা এমসিকিউ কোশ্চেন দেওয়া হতে পারে, কিংবা তোমার ভর্তি পরীক্ষার জন্য 2 নম্বরের জন্য একটা ম্যাথটা দেওয়া হতে পারে, কিংবা তোমার পরীক্ষায় 2 নম্বরের জন্য ম্যাথটা দেওয়া হতে পারে। তাহলে এই ম্যাথটা যদি তুমি না বুঝো তাহলে তো করতে পারবা না। এই ধরনের একটা ম্যাথ তুমি বুঝে থাকলে তো অনেকগুলো ম্যাথ করার কথা। গত ক্লাসে আমি তোমাদেরকে এই রুলের উপর অনেকগুলো ম্যাথ করেছি, 3-4টা অন্তত 4-5টা করেছি, আর বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা করো নাই। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে। আমি কি বলেছিলাম, প্রথমে ম্যাথটা দেখবে, তোমরা কোশ্চেনটা দেখবা, দেখে চিন্তা করবো আমার কোন ইকুয়েশনটা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমার কেপি এবং কেসি যেহেতু বলেছে, তার মানে কেপি এবং কেসি এর যে রিলেশনশিপটা আছে সেটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তার মানে কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল্টা এন, আর কেপির গুলো আমার এখানে বলে দেওয়া আছে, আর আর এর গুলো আমার জানা রাখতে হবে। আমরা জানি এখানে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার ইউজ করা হয় তাহলে আর এর ভ্যালু 0.082 এটা ইউজ করতে হবে। আর এর ভ্যালু আমরা জানি অনেকগুলা ইউনিট আছে, সিজিএস ইউনিট আছে, এমকেএস ইউনিট আছে, লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে। তাহলে আমাদের এখানে লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারে ইউজ করতে হবে, কারণ এখানে আমাদের প্রেসারের সাথে রিলেটেড। তারপরে এখানে কেপির ভ্যালু বলা আছে, আর এর ভ্যালু আমার জানা আছে, টি এর ভ্যালু 25 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমরা ক্যালভিনে নিয়ে যাব, আর কেসি আমাকে বের করতে হবে। হয়ে গেল। এভাবে তোমাকে চিন্তা করতে হবে, তুমি অঙ্ক মুখস্থ না করে অঙ্ক ম্যাথে কি বলেছে তুমি সেটা আমি আবারও বারবার বলি, কেন এই কথাটা বলি, আমরা অনেকেই কিন্তু ম্যাথ মুখস্থ করে, মুখস্থ না করে নিয়মগুলো ফলো করো, আর আমি চেষ্টা করছি তোমাদেরকে নিয়মগুলোকে তোমাদের মজ্জাগত করানোর জন্য। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা বলো, এখানে আমাদের লেস দেন 30 সেকেন্ড সময় আছে, বলো। আশা করি তোমরা এই রিলেটেড পড়াগুলো, এই আমি আবার বলি 4.22 রিলেটেড ম্যাথ গুলো তোমরা আবার করবা, করে আমাকে আগামী সপ্তাহের মধ্যে এটা আমাকে জমা দিবা। আজকে তো সোমবার, আগামী শনিবারের মধ্যে জমা দিবা। ঠিক আছে, আর আজকে যেটা পড়েছি এই পড়াটা পড়ে কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাস তোমরা আমাকে কোশ্চেন করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।